আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি এরকম একটি সাধারণ পিক থেকে কিন্তু আপনার শার্ট প্যান্টের কালার চেঞ্জ করতে পারবেন। শার্ট প্যান্টের কালার পরিবর্তন একই জায়গায় যদি 20টা পিক থাকে, একই শার্ট পরা পিক কিন্তু বারবার আপলোড দিতে লজ্জা করে। তাই আজকে ভিডিওটি আপনার জন্য। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে জিমেইল লিখে সার্চ করে দেবেন। জিমেইল লিখে সার্চ করার পর প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে প্লাস আইকন আছে, প্লাস আইকনের পর আপলোড ফাইলের পর এখানে আপনি গ্যালারিটা আপনি ওপেন করে নেবেন। তো গ্যালারিটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সেই কাঙ্ক্ষিত ফটোটা দিয়ে নেবেন, যেটার আপনি শার্ট প্যান্টের কালার পরিবর্তন করতে চাচ্ছেন, এবং একটি প্রন্ট দিয়ে দেবেন। এই প্রন্টটি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওর যে কোনো সময়, তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই দেখেন আমি কিন্তু একটি ফটো এবং একটি প্রন্ট দিয়ে এখানে সেন্ড বাটন ক্লিক করে দিলাম। তো এখানে একটু লোডিং নেবে। তো দেখেন আমি একটা ছবি দিয়ে দিলাম এবং সেই আমার যে প্রন্ট ছিল সেটা আমি এখানে কিন্তু নিচে দিয়ে দিলাম, এবং বাম পাশে দেখতে পারতেছেন একটু লোডিং নিতে। তো লোডিং নেওয়া অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক প্রোফাইলটি কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন আমার কিন্তু নিচে ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আপনার ফোনে নেট ভালো থাকলে আরও তাড়াতাড়ি কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এই দেখেন আমার কিন্তু শার্ট প্যান্টের কালার চেঞ্জ করে হাতে আর একটা ঘড়ি আসছে, আমি কিন্তু ব্ল্যাক চেঞ্জ করেছি। তো আপনি চাইলে আপনার মন মতো আপনি যে কোনো কালার করে নিতে পারবেন, বা আপনার প্যান্টের কালার, ঘড়ির কালার, যে কোনো কিছু আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক ঘড়ি এবং একটি ব্ল্যাক কিন্তু আপনার প্যান্ট আমি কিন্তু এখানে দিয়েছি। আপনি চাইলে আপনার মন মতো যে কোনো কালারের কিন্তু আপনি দিতে পারেন। তো আপনার একই জায়গায় কিন্তু 20টা পিক থাকতে পারে। একটা দিন ঘুরতে গেছেন, 20টা পিক তোলা আছে, 20টা পিক কিন্তু আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন না, একই শার্ট পরা জিনিসটা লজ্জা লাগে। তো এই জন্য আপনি কিন্তু কালার পরিবর্তন করে নিতে পারবেন। উপরে যে আরও চিহ্নটা আছে ডাউনলোড অপশন ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এগুলো আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে আমার এই যে ছবিটা আছে এটা কিন্তু আমার গ্যালারিতে ওপেন হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে। তো আপনি কিন্তু এক জায়গায় 20টা পিক যদি তুলেন, 20টা পিকের কিন্তু কালার 20 রকমের কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, যার জন্য আপনি কোনো জায়গায় আপলোড দিতে গেলে আপনার সমস্যা হবে না। কেউ বুঝবেই না যে আপনার এটা এডিটিং করা, কারণ এডিটিং করাটা বোঝার মতো কোনো অপশন কিন্তু এখানে নেই। ঠিক আছে, সবাই ভাববে যে আপনার 20টা শার্ট আছে বা 20টা প্যান্ট আছে, এরকমই কিন্তু ভাববে। তো এই জন্যই আজকে ভিডিওটা আপনাদের। Thanks for watching my video. Like, share, subscribe my YouTube channel Zoirul Tutorial BD.